ধন্যবাদ আপনাকেও এবং ধন্যবাদ রূপচাঁদা সুপার শেফ 2019। আমি খুবই অনার ফিল করতেছি আজকে। আর একটু অনেকই ভালো লাগলো যেটা আমাদের উপার বাংলার রঙ্গন দাদাকে দেখে আজকে এখানে পেয়ে। থ্যাংক ইউ সো মাচ। আই এম রিয়েলি হ্যাপি টু সে ইউ হিয়ার। আই এম অলসো হ্যাপি। ওয়েলকাম শেফ বেল্লাল। আপনার কাছ থেকে গত সিজনে আমরা অনেক সুন্দর সুন্দর গল্প শুনেছি, বিশেষ করে ওনার স্পেশালিটি হচ্ছে এয়ারওয়েজ ক্যাটারিংয়ের ক্ষেত্রে। শেফ বেল্লালের আরও একটা বড় চমৎকারিত্ব আছে, ওনার একটা বইও আছে এই ফুড কার্ভিংয়ের উপরে। আমার মনে হয় এগুলো একটা শিল্পীর অসাধারণ দক্ষতায় নির্মাণ করা বিভিন্ন কারুকাজ। আপনাদের প্রত্যেকের পাশে একটা বাক্স দেয়া আছে, জাদুর বাক্স। আমরা দেখতে চাই, বুঝতে চাই জাদুর বাক্স খোলার পরে কি আছে। আমরা যখন সকলে বলবো খুলজা সিম সিম, তখন খুলতে বললে একসঙ্গে সবাই খুলবেন। বুঝতে চাই কি আছে। আপনাদের জাদুর বাক্সের উপরে হাত রাখেন। রেডি? ওপেন হবে জাদুর বাক্স। খুলজা সিম সিম খোলেন। ম্যাজিক বক্স দেখে আমি অবাক হয়ে গেলাম। দেখি একটা কার্বিন নাইফ আর একটা অ্যারাবিয়ান ডিশের রেসিপি। আমি কি করব আসলে? মিক্সড বক্স খোলার পর এক্সপ্রেশনটা ছিল খুবই হতভম্ব, কারণ এরকম একটা নাইফ আর এরকম একটা রেসিপি, কারণ এটা পড়ার জন্য টাইম লাগবে। জাহিদ একটু দেখান তো কি আছে ওখানে। এখানে তেমন কিছুই নেই, একটা কার্ভিং নাইফ আর একটা রেসিপি। আপনার ধারণা ছিল আপনি কাগজটাও কুচি কুচি করে খাওয়াতে পারেন আমাদের। কাগজের মধ্যে রেসিপি দেওয়া আছে, একটা ছোট্ট ছুরি বা চাকু। এটা কোনো রন্ধন শিল্পীর হাতে গেলে এরই সংস্পর্শে এটা যেন জাদুর কাঠি, অদ্ভুত কিছু জিনিস তৈরি হতে পারে। কি হতে পারে, কেন দেওয়া হয়েছে, সেটা ব্যাখ্যা করবেন আমাদের গেস্ট শেফ মিস্টার বিল্লাল। আমাদের জাদুর বক্সে তো সব কিছুই দেওয়া আছে, কারণ একটা রেসিপি দেওয়া আছে, এর চেয়ে বেশি আর কি হতে পারে। সাথে কার্ভিং নাইফ দেওয়া আছে আমাদের প্রেজেন্টেশনের জন্য। অনেকের বড় নাইফ ইউজ করতে কষ্ট হয়, বড় নাইফ দিয়ে কিছু করা যায়, বাট কার্ভিং নাইফ ইজ দ্য বেটার। সো চিকেন মাছবোস কমন যে একটা নেম, অ্যারাবিয়ান যে ডিশ, যেটা আমরা মেন ডিশের মধ্যে, এটা একটা ফেমাস এবং অথেন্টিক ডিশ। তো আর এখানে টাইম দেওয়া আছে 50 মিনিট, সাথে একটু রায়তা অ্যান্ড একটু সালাদ, মিক্সড ভেজিটেবল সালাদ জুলিয়ান করে কাটতে হবে। কাউন্টডাউন স্টার্টস 1 2 3 4 5 And go! যেহেতু অ্যারাবিয়ান ডিশের উপর কোনো পূর্ব পরিচিতি ছিলাম না, সেহেতু স্পাইসি আমাদের প্যান্টিতে ছিল, বাট নিজে গিয়ে এগুলা আসলে খুঁজে খুঁজে বের করতে অনেক কষ্ট হয়েছে। বাট কিছুটা বার করতে পারছি, কিছুটা মিসিং হয়ে গেছে। অনেক চ্যালেঞ্জিং মনে হচ্ছে। তো নিজেকে নিজের আত্মবিশ্বাসটা ওইভাবে রাখার চেষ্টা করছি যাতে আমাকে না চলে যেতে হয়। বিভিন্ন কুইজিনের উপরে এবার ভালো করে ধারণা করে জ্ঞান নিয়ে এই কিচেনে ঢুকেছি, যেন বের হয়ে না যেতে হয়। আপনাদের নির্ধারিত 50 মিনিটের মধ্যে 20 মিনিট শেষ, আর আছে মাত্র 30 মিনিট। হ্যাঁ মশিউর, কি ফিল করছেন আপনি? কি এই ডিশ সম্পর্কে জানতেন আগে? হ্যাঁ জানতাম, কিন্তু কখনো করি নাই, এই ফার্স্ট করতেছি। এর মধ্যে কি কি দিয়েছেন? এর মধ্যে অ্যারাবিয়ান যে স্প্রেটা বাসাবো ওইটা দিয়েছি, আর হচ্ছে আমাদের দেশীয় আদা রসুন, দারচিনি, এলাচি, আর জয়ফল জয়ত্রী। ওটা অ্যারাবিয়ান কোনো স্পাইসি আছে এর মধ্যে? স্পাইসি অ্যারাবিয়ান আমাদের দেশের যেগুলো পাওয়া যায় সেগুলো আমি ইউজ করেছি। একটু ভাবেন কি করে আপনি এটাকে অ্যারাবিয়ান ডিশ হিসেবে আইডেন্টিফাই করাতে পারবেন। কেমন? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখনো সময় আছে, ভাবেন। বেলাল, খেয়াল করছি চিনি গুঁড়ার চালের কিন্তু একটা ভালো গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, এটা তো ফ্লেভার, চিনি গুঁড়ার চাল আর রূপচাঁদার চাল, তো ফ্লেভার তো খুবই স্ট্রং। হ্যাঁ, আপনার কি অবস্থা এখন?
এই তো সে কিছুটা হয়ে আসছে, আচ্ছা দেখা যাক কি হয়। ঠিক আছে, ফ্লেভারটা একটু দেখি। ভালো ফ্লেভার হয়েছে। থ্যাংক ইউ। চালটা ভিজানো রয়েছে না? হ্যাঁ চালটা ভিজানো ভিজে পানিটা ঝরতে দেওয়া হ্যাঁ হয়েছে। হ্যাঁ এটা বুঝতে পারছি। এটাকে কি বলে? জবশিট। জবশিটটাতে job একটু sheet। পড়তে হতো। রেসিপি কোথায় তোমার? ম্যাম আছে, এর আগে হ্যাঁ, তো- আমি অ্যারাবিয়ান রেসিপি করেছিলাম। করেছিলে? হ্যাঁ, বুখারি আচ্ছা, রাইস আচ্ছা। করেছি। তো মানে আমি দেখলাম যে দুইটা সামঞ্জস্যপূর্ণ একেবারে প্রায়। ও করার আগে কিন্তু এখনই তো দেখে আমার খুব ক্লামজি মনে হচ্ছে। মেহেদি কি বানাচ্ছ? এইটা কি অবস্থা? রাইসটা কতক্ষণ আগে দিয়েছো? কিছুক্ষণ আগে দিয়েছি। আমার এটা দমে করবে না এরকম সেদ্ধ করে? দমাই করব। দমে করবে। অ্যাটেনশন প্লিজ অল, আমরা কিন্তু অ্যারাবিয়ান ডিশ, আজকের যে ডিশটা আছে এটা কিন্তু বিশেষ একটা ফ্লেভার আছে। এটা কিন্তু আমরা সবাই বুঝে নেব, ফ্লেভারের মাধ্যমেই বুঝে নেব। ফ্লেভারটা আসবে কোথায় থেকে? অ্যারাবিয়ান কিন্তু একটা স্পাইসি আছে, যেটা আমাদের শপের মধ্যে আছে। এটা যারা ইউজ করবেন আমি মনে করব যে আমরা ওখান থেকে ফ্লেভারটা পাবো। পার্টিসিপেন্টস, আপনাদের 35 মিনিট চলে গেছে, আর আছে মাত্র 15 মিনিট, 1 সেকেন্ডও পারবে না। রন্ধন যদি একটু শিল্প হয়, শিল্পের কতগুলো টেকনিক থাকে, সেটা হচ্ছে যে নিজেকে অর্গানাইজ করা। যারা ভালো রান্না করেন তারা অনেক কম্পোজড, অনেক অর্গানাইজ, ঠিক কিনা? ইয়া রাইট। সময় চলে যাচ্ছে, প্লিজ অর্গানাইজ। প্রান্ত, জি ম্যাম। গত পর্বে কিন্তু বেস্ট ডিশের একদম কাছাকাছি গিয়ে একটুর জন্য বেস্ট ডিশ হয়নি। এবার সেই রকম চ্যালেঞ্জ আছে তো? জি ম্যাম। আর জাস্ট 2 মিনিটস, অনলি 2 মিনিটস। পার্টিসিপেন্টস, আপনাদের জন্য রয়েছে আর মাত্র 10 সেকেন্ড আঙ্গুলের শেষ ছোঁয়া দেওয়ার জন্যে। কাউন্টডাউন স্টার্টস নাও। 10, 10, 9, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, And 0, stop. and out of the station, please.